মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রতিদিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। আর দেখো জামা কাপড়গুলো মেলে চলে আসলাম ছাদে মেলতে। আর কি চড়া রোদ উঠেছে, মানে ছাদে যে বেশিক্ষণ থাকা যাবে তাও নয়, যে মনে হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিয়ে কখন নিচে নামবো। আর সেইভাবে হাওয়াও নেই আজকে, বেশ ভালো গরম পড়েছে কয়েকদিন ধরে কিন্তু। আর আমি তো সকালের দিকেই জামা কাপড় সমস্ত যা কিছু থাকে সমস্তটা কেচে কুচে মেলে দিই। কী হয় বলো তো, সকাল সকাল শুকিয়ে যায় তো, খুব যে দুপুরের চড়া রোদটা সেটা আর পায় না। একদম চড়া দুপুরের রোদটা পেলে পারে না জামা কাপড়গুলোর রং একদম জ্বলে যায়। তাই হালকা রোদে এগুলো শুকিয়েও যায় সময়ের মধ্যে। তো জামা কাপড়গুলো ওদিকে মেলে দিয়ে চলে আসলাম এই তুলসী গাছটার পাশে। কতগুলো তুলসী পাতা তুলে নেবো ছাদের মধ্যে। এই পাতাগুলো বেশ অনেকগুলো তুলসী গাছ হয়েছে আর কি, নিচেও আছে, তবে এখান থেকে কতগুলো পাতা নিয়ে নেব। বোঝোকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওই কতগুলো তুলসী পাতা আর মধু দিয়ে দিই আর কি। খুব ঠান্ডার ধাঁচ তো, আর কাশি প্রচণ্ড হয়। আর যখন কাশি হয় না, একভাবে কাশি হতে থাকে কন্টিনিউ, কিছুতেই কমে না। তখন যদি মানে যা কিছু দেয়া হয় কিছুতেই কাশি কমতে চায় না। তাই জন্য বেশ অনেক দিন ধরেই না এই তুলসী পাতার মধুটা সকালবেলা মানে খাওয়াচ্ছি। সে কাশি হোক আর না হোক, তাহলেও কন্টিনিউ খাওয়াচ্ছি। তো এখন ঠাকুরের আশীর্বাদে একটু ভালো আছে জানো তো। মানে অনেক দিন ধরে দেখছি সে কাশির বাড়াবাড়িটা আর হচ্ছে না আর কি। অনেক সময় কি হয়, এই ছোটোখাটো টোটকাতে অনেক কিছু ভালো থাকে আর কি, করা হয় না, আমরা একটুতেই ওষুধের পেছনে দৌড়াতে থাকি। কিন্তু এখনও আবার কি হয়েছে, আমাদের বেলায় একটু একটু জিনিস হলে পারে ঠিক মা বাবাকে দেখতাম ঘরোয়া কোনো কিছুতে মানে কোনো কিছু করে দিলে পারে তাতে কমে যেত আর কি। কিন্তু এখনের বাচ্চাদের তাতে কোনো কাজ হয় না, যতক্ষণ ডাক্তারের কাছে নিয়ে যাব কিছুই হয় না। তো ওদিকে যাই হোক, ওপরের কাজকর্ম করে চলে আসলাম রান্নাঘরে। এখানে একটু আমলকির জুস করে দিলাম, সকালবেলা বড়মশাইকে দেবো বলে, খালি পেটে খাবে তো। মাঝে মধ্যে ওই করে জানো তো, যে আমলকি নিয়ে আসে, আমলকির জুস করে দিই, কখনো থোড়ের জুস করে দিই, একটু হাই প্রেশার আছে। তারপরে হচ্ছে থানকুনি পাতা খায় খালি পেটে, বোঝোকেও দেওয়া হয় থানকুনি পাতা। তো যাই হোক, ওইসব কাজকর্ম করে এসে চলে আসলাম ঘরে এসে এবার বিছানা গোছানো, ঘর গোছানো, যা কিছু করব সেগুলো তো করতেই হবে। আসলে আমাদের মেয়েদের তো এই বাড়িটাই হচ্ছে আমাদের কাছে একটা ছোট্ট স্বর্গ। তাই সমস্ত ক্লান্তির পরে দেখবে এখানে এসেই যেন একটু শান্তি খুঁজে পাই আর কি, মানে বাড়ির মধ্যেই আর কি, ঘরের মধ্যে বলতে পারো। তাই সেটাকে সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখার দায়িত্ব তো আমাদেরই থাকবে। আর আমরা গৃহবধূরা এই সংসারটাকে প্রচণ্ড ভালোবাসি, তাই এটাকে সবসময় পরিপাটি করে রাখার চেষ্টা করি। ওই যে বললাম, এর মধ্যেই তো সমস্ত শান্তি খুঁজে পাই আর কি। তাই সেটাকে তো পরিপাটি করে মানে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু করে রাখতে হয় না। সেই জন্য প্রতিদিন সকালবেলা উঠে আগে তো ঘর গোছানোর মানে কাজবাজগুলো আগে করে নিই আর কি। তো চলো, এদিকে দরজাটা কয়েকদিন বেশ মোছা হয়নি, তাই দেখছি ফাঁকে ফাঁকে না ধুলো জমেছে আর কি। তাই জন্য এই দরজাটাকেও মুছে দিচ্ছি আজকে। তবে ফার্নিচারগুলো সেইভাবে মোছামুছি আজকে আর করব না, আগের দিন সমস্তটা ভালো করে মুছে নিয়েছি, তো সেইভাবে আর আজকে ধুলো কিছু পড়েনি। তাই ভাবলাম দরজাটা অনেক দিন মোছা হয়নি। আসলে সমস্ত ফার্নিচার সমস্ত কিছু প্রতিদিন মোছা হয়, দরজাগুলোই কোথায় যেন গিয়ে ভুলে যাই আজকে কি মুছতে, ভুলে যাওয়া হয়। তারপরে রান্নাঘরে ঢোকার কাজকর্ম থাকে, তাই জন্য আর এইসব হয়ে ওঠে না আর কি। মানে সমস্তটা যে ডিপ ক্লিন করব সেটা আর হয়ে ওঠে না, সকালে তাড়াহুড়োটা তো একটু বেশি থাকে, তো সেজন্য হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যাই হোক, অন্য ফার্নিচারগুলো তো সব কিছু পরিষ্কারই আছে, তো দরজাগুলো মুছে দিই একটু ভালোভাবে। তো ওইগুলো মুছে দিয়ে এবার এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিলে পারে মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর উপরের ঘরের তো বিশেষ কিছু কাজ থাকে না, সেটা তো মানে আগেই করে নিয়ে চলে এসেছি। তো এখন এই ঘরের কাজও মোটামুটি আমার কমপ্লিটের দিকেই যাচ্ছে আর কি, আর কিছু সেইভাবে নেই। তারপরে রান্নাবান্নার করতে হবে। সকালবেলা ব্রেকফাস্টে আজকে একটু রুটি করব, আর ওদিকে হচ্ছে দেখি কিছু একটা তরকারি করব। তরকারি করাটা না খুব চাপ, দেখবে দুপুরবেলা, রাত্রেবেলা, সকালবেলা, মানে তরকারি কি রান্না করব সেটা একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। প্রতিদিন যে কি মেনু হবে আমাদের গৃহবধূদের এই একটা চিন্তার বিষয়। কার কার এরকম
রকম হয় একটু আমাকে কমেন্ট করে জানিও তো, যে প্রতিদিন কি রান্না করে যে বাড়ির সবার সামনে তুলে ধরবো, মানে সবাইকে খেতে দেবো, সেটা প্রচণ্ড চাপের বিষয় হয়ে দাঁড়ায় আর কি। যাই হোক, দেখো এবার রান্নাঘরে চলে আসলাম, এসে দুধ গরম বসিয়ে দিয়েছি, বোজোর দুধ, মানে এটা সকালের দিকে খায় না, বিকেলের দিকেই খায়। তো ওদিকে ব্রেকফাস্টও হয়ে গেছে সকালবেলা, সেসবগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তো এখন আসলাম, এসে এখন আগে ভাতটা বসিয়ে দেবো। তো আজকে বাজার থেকে চিকেন এসেছে, শ্বশুরমশাই বাজারে গেছিলো, তো যাওয়ার পর মাছ ভালো পাইনি। আসলে আমাদের যে বাজারটা থেকে বাজার করা হয় সেই বাজারটা আজকে বন্ধ। তো ফোন করে বলছে মাছ তো কিছু পাচ্ছি না, কি মাছ নিয়ে আসবো। এবার অন্যান্য বাজারও আছে আনুষঙ্গিক এদিক ওদিক, তো সেখানে যেতে গেলে অনেকটা দেরি হবে, তাই বললাম চিকেন নিয়ে চলে আসুন। আর দেখো এদিকে চিকেনটা বসিয়েও দেবো, সমস্ত কেটে কুটে রেডি করে নিয়েছি। আর আজকে না চিকেনে একটু ক্যাপসিকাম দেবো, আর চিকেনে না ক্যাপসিকাম দিলে পরে ফ্লেভারটা বেশ ভালো লাগে, আমাদের তো ভীষণ ভালো লাগে, আমরা ভালো খাই। তোমরাও বন্ধুরা রান্না করে দেখো, চিকেনের মধ্যে ক্যাপসিকাম মানে দিয়ে বেশ ভালো লাগে খেতে আর কি। একটু কষা কষা করে করলে ভালো লাগবে ক্যাপসিকাম দিলে পরে, তবে ঝোল করলে পরে তাতে না দিলে পরেই ভালো হয় মনে হয়। তো যাই হোক, দেখো এবার মশলাটা কষিয়ে নিয়েছি খানিকটা, এবার চিকেনটা দিয়ে আবারও কষিয়ে নেবো। আর বাকি সব রান্নাবান্না হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, রান্নাবান্না করে নিই, একদম শেষে শেয়ার করব সেগুলো। আর ছেলে তো আমার মাথা একদম খারাপ করে দিচ্ছে, সে কখন দিয়ে মা কখন চিকেন কষানো হবে, কষানো খাবে বলে পাগল করে তুলছে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চিকেন কষা প্রায় হয়ে গেছে। এবার বোঝোকে তুলে দেব, আগে ওকে শান্ত করব, তারপরে গরম জল দিয়ে আলুটা দিয়ে একটু মানে আরেকটু আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার থাকবে, তো সেটুখানি করে তারপরে নামিয়ে নিলেই হয়ে যায়। আর বললাম না, এই যে বোঝো একদম মাথা খারাপ করে দিচ্ছে, দেখো না ওকে আজকে, মানে যাই হোক তাড়াতাড়ি করে চিকেন কষা করে দিলাম। আর আজকে একটু ঝালটা হয়েছে, তাই জন্য পাশে গ্লাস নিয়ে বসেছে, জল খাচ্ছে, চিকেন কষা খাচ্ছে, তার সাথে কার্টুন চলছে, সব একসাথে। আর দেখো এদিকে আমার চিকেন কষা একদম রেডি হয়ে গেছে, ইয়ামি ইয়ামি চিকেন কষা, দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো এবার খেয়ে বলা যাবে যে কেমন হয়েছে, না খেয়ে তো আর বলা যাবে না যে টেস্টটা কেমন হয়েছে, তবে দেখে তো ভালোই লাগছে। আর রান্না করেছি হচ্ছে পটল পোস্ত করেছি, আর এখানে কাঁকরোল ভাজা করেছি, আর শ্বশুরমশাইয়ের যেহেতু পেটের একটু প্রবলেম হচ্ছে, ওনার জন্য জ্যান্ত মাছের কাঁচকলা আলু দিয়ে ঝোল করেছি। ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো আর বিশেষ কিছু করা হয়নি আর কি, এই মানে বিশেষ কিছু বলতে আর বেশি কিছু করিনি আর কি, এতেই হয়ে যাবে। আর এই জাস্ট লাঞ্চ কমপ্লিট করে এসে ফল খেয়ে বিছানায় এসে বসলাম। আর এই দেখো বোঝো তো এখানে শশা খাচ্ছে আর মোবাইল চলছে তার সাথে, মানে মোবাইল দেখছে, খেতে বসে মোবাইল দেখে, তার সাথে মানে কিছুক্ষণ আরে একটু দেখতে থাকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।